একদিন আবু জাহেল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তো নবুয়তের দাবি করো, কিন্তু আমি তো তোমাকে নবী হিসাবে স্বীকার করি নাই। আজকে তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমি তোমার নবুয়ত স্বীকার করব, তোমার প্রতি ঈমান আনব। রসুল বলে, কি? আবু জাহেল বলে, যে আমি হাত মুঠ করে এনেছি, আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি তাহলে ঈমান আনব। আল্লাহ নবী বললেন, হে আবু জাহেল, আপনার হাতে কি আছে এটা না বলে বরং আপনার হাতে যেটা আছে সেটা যদি আমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে ঈমান আনবেন কিনা বলেন? আবু জাহেল বলে, এটা তো আরো আশ্চর্যের বিষয়, আমার হাতে যেটা আছে এটা আবার নবুয়তের স্বীকার দিবে কেমনে? সে তো কথাই বলতে পারে না। এবার আল্লাহর নবী আবু জাহেলের হাতে যেটা আছে সেটাকে ডাক দিয়ে বললেন, আবু জাহেলের হাতে তুমি যেই থাকো না কেন, তুমি আল্লাহ তাআলার হুকুমে আমার নবুয়তের সাক্ষী দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথরের মুখ খুলে দিলেন। সাথে সাথে ওই পাথর আল্লাহ নবীর সাক্ষী দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে সাক্ষী দিল। কিন্তু আবু জাহেল ঈমান আনছে? আনে নাই। আমরা গত 6টা পর্বে 6 জুমায় আল্লাহ নবীর বায়োগ্রাফি সম্পূর্ণ শেষ করেছিলাম। আজকে আমরা গত সপ্তাহের কথা অনুযায়ী আল্লাহ নবীর জীবনের চুম্বক অংশ, চমকপ্রদ কিছু অংশ, আল্লাহ নবীর মুআজিজা, এই মুআজিজা সম্পর্কে আজকে আমরা জানব। ঐতিহাসিকগণ লিখেছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা অনেক অনেক মুআজিজা দিয়েছেন। কত মুআজিজা দিয়েছেন? কোন কোন ঐতিহাসিক লিখেছেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 3000-এরও বেশি মুআজিজা দান করেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় মুআজিজা আল্লাহ নবীকে যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা হলো আল কোরআন। সেটা কি? আর একটু জোরে কোন, সেটা কি? এটা হলো সবচেয়ে বড় মুআজিজা। এই আল কোরআন কিভাবে মুআজিজা হলো? মক্কার কাফের এবং মুশরিক বেঈমান যারা ছিল, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হতেন, সাহাবীদেরকে যখন কোরআন তেলাওয়াত করে শোনাইতেন, তখন মক্কার একদল কাফের মুশরিকরা বলতো, এটা আল্লাহর কোরআন না, এটা হলো মুহাম্মদের বানানো কোরআন। বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সমস্ত কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে মক্কার কাফের বেঈমানেরা, তোমরা যারা দাবি করতেছো আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যেই কোরআন তেলাওয়াত করে শোনায়, এটা নাকি আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন না, এটা নাকি মুহাম্মদ নিজে বানিয়েছে। যদি তাই হয়, মুহাম্মদ যদি নিজে বানিয়ে থাকে, তাহলে এই কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানায়া দেখাও, ঠিক কিনা? এই কোরআনের মতো ছোট্ট একটা সূরা, এই কোরআনে অনেকগুলো সূরা আছে, সবচাইতে ছোট্ট একটা সূরা তুমি বানায়া দেখাও। আপনারা জানেন, তৎকালীন জমানার মানুষেরা ছিল আরবি সাহিত্যের সবচাইতে উৎকর্ষের যুগের মধ্যে, সবচাইতে সুসাহিত্যিক ছিল তৎকালীন জমানায়। তৎকালীন জমানার শত শত সুসাহিত্যিক কাফেররা মিলেও পবিত্র কোরআনের সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরাও তারা বানাইতে পারে না। সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহ নবীকে দেওয়া আল্লাহ তাআলার সবচেয়ে বড় মুআজিজা, যে এই কোরআনের মতো একটা কোরআন তো দূরের কথা, একটা সূরা তো দূরের কথা, এই কোরআনের একটা আয়াতের মতো আয়াত পৃথিবীর সমস্ত মানুষেরা মিলেও বানাইতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নম্বরে যে মুআজিজা, 2 নম্বর যেই মুআজিজা আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমার নবীকে চমৎকার সৌন্দর্য দান করেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে একদিন হাদিস শরীফে বর্ণনা করে শোনান, ও আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীতে যত সুন্দর আছে, রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে 2 ভাগে ভাগ করেছেন।
এক ভাগ সৌন্দর্য দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে, আর এক ভাগ সৌন্দর্য দিয়েছেন আমার ভাই নবী ইউসুফকে। পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? এক ভাগ দেওয়া হয়েছে সারা পৃথিবীর সমস্ত মানব জাতিকে। ওই এক ভাগ সৌন্দর্য সারা পৃথিবীর সমস্ত মানুষকে ভাগ করে দেওয়ার পরেও দেখেন ভাই আমাদের অবস্থা এমন, একজন যুবক আর একজন যুবতীর সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? যুবক যুবতীকে পাওয়ার জন্য সে সুইসাইড করতে যায়, যুবক যুবতীকে পাওয়ার জন্য সে তার জীবন বাজি রেখে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে এই এক ভাগ সৌন্দর্য পায়া। তাহলে যে আরেক ভাগ সৌন্দর্য আমার নবী ইউসুফকে দেওয়া হয়েছিল, বলেন তো দেখি আমার নবী ইউসুফ কতটা সুন্দর ছিল, ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এটা হলো আল্লাহর নবীর সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। কারণ ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর থাকার কারণেই জুলাইখা সে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মাতোয়ারা হয়ে গিয়েছিল। আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, জুলাইখা ছিল তৎকালীন জমানার বিশ্ব সুন্দরী। জুলাইখা ছিল তৎকালীন জমানার সবচেয়ে সুন্দরী মহিলা। জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালাম একই অন্দরমহলে থাকতেন, একই প্রাসাদের মধ্যে তারা থাকতেন। জুলাইখা জীবনে কোনোদিন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কারণে পদস্খলন হয় নাই, কখনো নিজেকে ধোকায় ফেলতে পারে নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য এত মাধুর্যমণ্ডিত সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রেমে একদিন তিনি পদস্খলন হইতে বাধ্য হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তিনি জিনার প্রতি আহ্বান করলেন, জিনার প্রতি উদ্বুদ্ধ করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে ঘোষণা করেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বিভিন্নভাবে ফুসলাইতে লাগলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করেছি, আমি আল্লাহ তাআলার কাছে এই ধরনের গুনাহ থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম তার ফাঁদে পা দেয় নাই, খুব ভালো করে লক্ষ্য করবেন। কিন্তু জুলাইখা যে ইউসুফ আলাইহিস সালামকে জিনার প্রতি উদ্বুদ্ধ করেছে, পুরো সমাজের মধ্যে এটা ছড়ায় গিয়েছে। পুরো সমাজের মহিলারা জানেন তো, মহিলারা আরেক মহিলার দোষ না পাইলেও বদনাম করে, আর যখন দোষ পায় তখন তো আরো বেশি বদনাম করে। কথা কন না? মহিলারা হচ্ছে পেট পাতলা মানুষ, একটা কথা পেটের মধ্যে রাখতে পারে না, এটা বলে ফেলে। জুলাইখার অপপ্রচার সারা শহরের মধ্যে, অলিতে গলিতে, ছি 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 ছি, জুলাইখা এটা কি করলো? সে তারই ঘরের একজন গোলামের সাথে জিনায় লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। ছি, এর চেয়ে বড় খারাপ কাজ আর কিছু হইতে পারে না। জুলাইখার কানে এই সংবাদ পৌঁছে গেল। জুলাইখা জানতে পারল মিশরের শহরের অলিতে গলিতে মহিলারা তার নিন্দা জ্ঞাপন করতেছে। এইবার জুলাইখা তাদের প্রতিশোধ গ্রহণের ইচ্ছা করলো। জুলাইখা ওই শহরের মাইক যারা ছিল, মাইকের মতো মহিলা যারা ছিল, তাদেরকে এবার সে একদিন ইনভাইট করলো, দাওয়াত দিল। মাইকের মতো মহিলা বুঝছেন নি? আর সমাজের মধ্যে কিছু মহিলা আছে দেখবেন, এদের কাছে আপনি যদি একটা সংবাদ দেন, আপনার আলাদা মাইকিং করার দরকার হবে না, আলাদা পোস্টারিং এর দরকার হবে না। এরা নিজেরা নিজ দায়িত্বে বিনা খরচে এরা পুরো এলাকার সব মহিলাদের কাছে সংবাদ পৌঁছে দেবে। কথা কয় না? এমন কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই? এমন কিছু পুরুষও আছে না নাই? এই যে ওখানে আওয়াজ শুরু হয়ে গেছে। মহিলা আছে, পেট পাতলা পুরুষ আছে না নাই? তো এরা স্বীকার করেন নাকি? নিজেরা দোষও স্বীকার করতে হবে। পেট পাতলা মহিলা যেমন আছে, আমাদের ক্ষেত্র বিশেষ কিছু কিছু পুরুষও আছে পেট পাতলা। এদেরকে আপনার আলাদা মাইকিং এর দরকার হবে না। আপনি যদি চান কোনো সংবাদ প্রচার করতে, তাহলে তাকে ওই কথাটা বলার আগে খালি কইবেন যে কাউরে কইস না, দেখবেন সারা এলাকায় কয়ে দিছে। আবার ভুল করেন না, কাউরে কইস না এটা আগে বলতে হবে। এটা যদি না বলেন যে কাউরে কইস না, কিন্তু তাহলে সে নাও বলতে পারে। কিন্তু যদি এই কথা বলেন ভাই গোপন রাখিস, কাউরে কইস না, তাহলে সে নিজ দায়িত্বে সূর্য ডোবার আগে আগে সবার কাছে পৌঁছায় দিবে। কথা কয় না? আমি কি বিদেশের মানুষের কাহিনী কইতেছি না বাংলাদেশের? এরকম আছে না নাই? আমার ভাইরা,
জুলাইখা এবার প্রতিশোধ গ্রহণ করার জন্য ওই এলাকার যত মাইক সিস্টেম মহিলা আছে সবাইকে এবার দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার পরে সবাই যখন খাবারের টেবিলে বসে গেল, বিশাল লম্বা হলরুমের মধ্যে সবাই খাবার খেতে বসে গেছে। এই যে মসজিদ যত বড়, এর চেয়ে আরো বিশাল বড় হলরুম হবে। আপনারা বলবেন হুজুর এত বড় হলরুম আবার হয় নাকি? তো হয় ভাই। 2022 সালে আমি একবার ধানমন্ডিতে একটা বুফে গিয়েছিলাম। এই বুফেটা আমাদের এই মসজিদের মতো মিনিমাম 4টা জায়গা হবে, 4টা মসজিদ হবে, এত বড়। বর্তমানে আধুনিকতা এত বেশি ছড়িয়ে গিয়েছে। ওই বুফে যখন আমি গেলাম, বুফের মধ্যে যায় আমি দেখি 110 রকমের খাবার। কয় রকমের? বুঝেন নাই? কয় রকমের খাবার? 110 পদের খাবার ওইখানে রাখা আছে। তো এইরকম বড় হলরুম হয়, তৎকালীন জমানাতেও ছিল, রাজপ্রাসাদ যেহেতু। বড় হলরুমের মধ্যে সমস্ত মহিলাদেরকে সিরিয়ালে বসায় দিছে। বর্তমানে যেমন আমাদের দাওয়াতে খাইতে গেলে, খুব ভালো করে বুঝবেন, দাওয়াত খাইতে গেলে আমাদেরকে ইনটেক পানির বোতল দেওয়া হয় না, বা ইনটেক ঠান্ডার বোতল দেওয়া হয় না, যে এগুলো আগে মুখ খাটাও খোলা হয় না, নিজেই মুখ খা খুলতে হয়, এমন হয় কি হয় না? এটা হলো একটা আভিজাত্যের প্রতীক। তৎকালীন জমানায় একটা আভিজাত্যের প্রতীক এটা ছিল। আমরা যে বর্তমানে লেবু খাই কাউকে দাওয়াত দিলে বা নিজেরা, দাওয়াতের মধ্যে আমরা যখন লেবু দেই তখন আমরা সাধারণত কেটে দেই, কেটে পিস পিস করে মানুষের সামনে পরিবেশন করি। কিন্তু তৎকালীন জমানায় মিশরীয় একটা আভিজাত্যর প্রতীক এটা ছিল যে তৎকালীন জমানায় যে লেবু কাটা হইতো, লেবুটা কেটে দেওয়া হতো না। লেবুটা ইনটেক থাকবে, তার সামনে লেবুও থাকবে, মালটাও থাকবে, ছুরিও থাকবে। ইনটেক লেবু সে নিজে কেটে কেটে খাবে। বুঝতে পেরেছেন? বর্তমানে যেমন আমরা ইনটেক পানি খুলে খাই, এটা একটা আভিজাত্যের প্রতীক। ঠিক তেমনিভাবে এটাও ছিল তাদের একটা আভিজাত্য। সামনে ছুরি থাকবে, সামনে মালটা থাকবে, বিভিন্ন ফল থাকবে, লেবু থাকবে, এগুলো নিজে কেটে থাকবে, নিজে কেটে তারপরে খাবে। সবার সামনে ফল ফুল রাখা আছে, প্রত্যেকের সামনে ছুরিও দেওয়া আছে আভিজাত্যের প্রতীক হিসাবে। ইউসুফ আলাইহিস সালামকে এবার জুলাইখা বললেন, ইউসুফ, আমি যখন তোমাকে বলবো তুমি এই হল রুমে প্রবেশ করবা, তুমি ওই পাশের দরজা দিয়ে প্রবেশ করবা, এই পাশের দরজা দিয়ে বাইর হয়ে যাবা, আর কিছু করতে হবে না। এতটুকু পারবা না? কয় হ্যাঁ এতটুকু পারবো, সমস্যা না। এবার জুলাইখা মাইক সিস্টেম ওই মহিলাদেরকে বললেন, সম্মানিত মেহমানগণ, আপনারা এবার আপনাদের খাবার গ্রহণ করা শুরু করুন। আর ওদিক দিয়া বললেন, ইউসুফ ভিতরে প্রবেশ করো। তারা যখন ছুরি নিয়ে খাবার কাটতে যাবে, ইউসুফ আলাইহিস সালাম একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বের হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মাতোয়ারা হয়ে ওইখানে যতগুলো মাইক সিস্টেম মহিলা ছিল, ফাকাত্তানা আইদিয়াহুন্না, প্রত্যেকেই তাদের হাতগুলো কেটে একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া কেটে ফেলেছে, এটা বড় বিষয় নাই। হাত যে কেটে ফেলেছে তারা কেউ অনুভবই করে নাই। বুঝেন নাই? হাত কাটা ফেলেছে, অগত্যা হাত কেটে ফেলেছে, এটা হতে পারে। কাটার পরেও তারা এটা অনুভবই করতে পারে নাই। কাটার পরেও তারা অপলক দৃষ্টিতে হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। ওই সমস্ত মহিলারা বলতে লাগলো, মা হাদা বাশারুন ইন হুয়া ইল্লা মালাকুন, এটা তো কোনো মানুষ হইতে পারে না, এটা তো সাক্ষাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন, আরেক দরজা দিয়ে বের হয়ে গেলেন। এখনো মহিলারা ঘোরের মধ্যে শুয়ে আছে, এখনো তাদের ঘোর কাটে নাই, এখনো তারা চিন্তা ভাবনা করে নাই, সকলে উপরের দিকে তাকায় আছে। জুলাইখা এবার ডাক দিয়া বলল, আশ্চর্যের বিষয়, তোমাদের সকলের হাতে দেখি লাল, এটা কি? জুলাইখার কথা শুনে তারা সকলে স্তম্ভিত ফিরে পেল, সকলে হাতের দিকে তাকায় দেখে, সুবহানাল্লাহ, আমরা দিয়ে হাত কুচি কুচি করে কাটা ফেলাইছি। সুবহানাল্লাহ কয় না? তাহলে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এত সৌন্দর্য, এত লম্বা সময় ধরে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আপনাদেরকে কেন বললাম? এবার শোনেন আমাদের আসল কথা। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে ওই মিশরীয় মহিলারা তাদের হাত কেটে ফেলেছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান আয়েশা বলেন, মিশরীয় ওই মহিলারা যদি আমার স্বামী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সরাসরি দেখতো, তাহলে তারা তাদের হাত কেটে ফেলতো না, তারা তাদের কলিজা সুবদা ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তারা যদি আমার নবীকে সচক্ষে দেখতো, আমার নবীকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করেছেন,
যে তারা তাদের হাত কেটে ফেলতো না, বরং তারা তাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলতেও দ্বিধা করতো না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ নবীর একটা মুআজিজা। আল্লাহ নবী এত চমৎকার সুন্দর ছিলেন, সারা পৃথিবীর মানুষ চাঁদের দিকে তাকায় থাকে। মানুষ কোনো কিছুর তুলনা করলে চাঁদের সাথে তুলনা করে, আর আমার নবীকে আমার নবীর দিকে ওই চাঁদ তাকায় থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ছিল আমার নবীর দ্বিতীয় মুআজিজা। 3 নম্বর মুআজিজা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করতেন, মদিনার মধ্যে মসজিদে নববী নির্মাণ করলেন। মসজিদে নববীটা ছিল একদম কাঁচা একটা মসজিদ, পাকা ছিল না। মসজিদে নববীর ছামিয়ানা ছিল খেজুর গাছের পাতা দিয়ে। মসজিদে নববীর খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ড এবং বিভিন্ন ডালপালা দিয়ে। তৎকালীন জমানায় আল্লাহ নবী বসার জন্য কোনো মিম্বার ছিল না। এই যে আমাদের 3 পায়া বিশিষ্ট মিম্বার দেখেন, 3টা সিঁড়ি আছে। আল্লাহ রসুলের জমানায় এরকম কোনো মিম্বর ছিল না। এই জন্য আল্লাহ নবী খেজুর গাছের একটা কাটা খেজুর গাছ, মরা খেজুর গাছের একটা গুড়ি ছিল, একটা কাণ্ড ছিল। ওই কাণ্ডের মধ্যে বসে মাঝে মাঝে হেলান দিয়ে আল্লাহ নবী খুতবা প্রদান করতেন। 6 হিজরি 7ম হিজরি পর্যন্ত এইভাবে চলতে থাকলো। আল্লাহ নবী ওই মরা খেজুর গাছের কাণ্ডের মধ্যে বসে বসে হেলান দিয়ে খুতবা প্রদান করতেন। একদিন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে অফার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আপনি যে বয়ান করেন, এটা তো আপনার কষ্ট হয়। আপনি যদি অনুমতি দেন, আগামী শুক্রবারে আমরা আপনার জন্য একটা মিম্বার বানিয়ে আনবো। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো। পরের শুক্রবারে আল্লাহর নবী যখন খুতবা দিতে আসলেন, দেখেন 3 পায়া বিশিষ্ট একটা মিম্বর অলরেডি রেডি হয়ে গিয়েছে। আল্লাহ নবী এখন আর ওই পুরান খেজুর গাছের কাণ্ডের মধ্যে বসলেন না, নতুন মিম্বরের মধ্যে উঠে আল্লাহর নবী খুতবা দেওয়া আরম্ভ করলেন। সারা মসজিদের মধ্যে পিংপতন নিস্তব্ধতা বিরাজ করতেছে, কোনো শব্দ নাই। সবাই কায় মনোবাক্যে সকলেই চুপ থেকে আল্লাহর নবীর খুতবা মনোযোগ দিয়ে শুনতেছে। হঠাৎ করে মসজিদের ওই পাশ থেকে জোরে জোরে হাউমাউ করে একটা শিশু চিৎকার করতেছে, এরকম শব্দ বের হয়ে আসলো। সাহাবায়ে কেরামের সকলের নজরটা ওই দিকে চলে গেল। কোথাও কোনো শিশু বাচ্চা নাই, কোথাও কোনো মানুষ নাই। এইভাবে হাউমাউ করে চিৎকার করে কে কাঁদতেছে। অবশেষে সাহাবায়ে কেরাম আবিষ্কার করলেন, এটা কোনো মানুষের আওয়াজ না, এটা হলো যেই খেজুর গাছের কাণ্ডের মধ্যে আল্লাহর নবী এতদিন খুতবা প্রদান করতেন। আল্লাহর নবীর বিরহ বিচ্ছেদের কারণে ওই খেজুর গাছের কাণ্ড সে হাউমাউ করে চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এই কথা জানতে পেরে দৌড়ে সেই উস্তুয়ায়ে হান্নানাকে গিয়ে জড়ায় ধরলেন। আল্লাহর নবী তাকে জড়ায় ধরার পরে গাছটা তার কান্না থামাইলো। আল্লাহর নবী এবার জিজ্ঞাসা করে, ওই গাছ তুমি কেন কান্না করতেছো? গাছটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন আমার উপর বসেছিলেন আমি একটা আরাম পাইতাম, আমি একটা শান্তি অনুভব করতাম। কিন্তু আপনি আজকে নতুন মিম্বর পেয়ে আজকে আমাকে আপনি ছেড়ে চলে গিয়েছেন, এই ব্যথাটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে আসে, সহি হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী গিয়ে যদি ওই উস্তুয়ায়ে হান্নানাকে জড়ায় না ধরতেন, কিয়ামত পর্যন্ত ওই গাছটা কোনো একটা সেকেন্ডের জন্য কান্না থামাইতো না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে ঐতিহাসিকগণ লিখেছেন, আল্লাহ নবী ওই গাছটাকে অফার করলেন, ওই গাছ, তুমি যেহেতু আমাকে মহব্বত করোই, তোমাকে আমি 2টা অফার দিচ্ছি, 2টার যে কোনো একটা গ্রহণ করতে হবে। তুমি যদি চাও আমি এখন দোয়া করে দিব, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তুমি এই বৃক্ষটাকে আল্লাহ তাআলা জীবিত রাখবেন। তোমার এই বৃক্ষের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফল দান করবে, এই ফলের মাধ্যমে মানুষ উপকৃত হবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলতে থাকবে। আর তুমি যদি চাও, তোমার জন্য দ্বিতীয় অপশন হলো, তুমি এখন মরা আছো, মরাই থাকবে, কিন্তু কিয়ামতের পরে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, তখন তুমি আমি নবীর সাথে আমার জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই ছিল আল্লাহর নবীর মুজিজা। আল্লাহর নবীর আরেকটা মুজিজা বলি,
একদিন আবু জাহেল আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবীর কাছে এসে বললেন, হে মুহাম্মদ, তুমি তো নবুয়তের দাবি করো, কিন্তু আমি তো তোমাকে নবী হিসাবে স্বীকার করি নাই। আজকে তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমি তোমার নবুয়ত স্বীকার করব, তোমার প্রতি ঈমান আনব। রসুল বলে, কি? আবু জাহেল বলে, যে আমি হাত মুঠ করে এনেছি, আমার হাতের মধ্যে একটা জিনিস আছে, যদি তুমি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে, আমি তাহলে ঈমান আনব। আল্লাহ নবী বললেন, হে আবু জাহেল, আপনার হাতে কি আছে এটা না বলে বরং আপনার হাতে যেটা আছে সেটা যদি আমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে ঈমান আনবেন কিনা বলেন? আবু জাহেল বলে, এটা তো আরো আশ্চর্যের বিষয়, আমার হাতে যেটা আছে এটা আবার নবুয়তের স্বীকার দিবে কেমনে? সে তো কথাই বলতে পারে না। এবার আল্লাহর নবী আবু জাহেলের হাতে যেটা আছে সেটাকে ডাক দিয়ে বললেন, আবু জাহেলের হাতে তুমি যেই থাকো না কেন, তুমি আল্লাহ তাআলার হুকুমে আমার নবুয়তের সাক্ষী দিয়ে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা ওই পাথরের মুখ খুলে দিলেন। সাথে সাথে ওই পাথর আল্লাহ নবীর সাক্ষী দিয়ে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে সাক্ষী দিল। কিন্তু আবু জাহেল ঈমান আনছে? আনে নাই। এটা তারা হটকারিতা করতো, বিভিন্ন সময় এসে চেক করতো যে আসলেও সে পারে কি পারে না। আরেক দিনের ঘটনা, আরব কয়েক গ্রামের লোক আসলো আল্লাহ নবীর দরবারে। গ্রামের বেদুইন সাহাবী, মূর্খ সাহাবী, সেও কাফের, সেও আল্লাহ নবীর উপর ঈমান আনে না। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, দেখা যায়, ওই খেজুর গাছটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে আমি এখনই এই মুহূর্তে তোমার উপর ঈমান আনব। আল্লাহ নবী এবার ওই গ্রাম্য সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী, ও গ্রাম্য বেদুইন, ওই গাছটা সাক্ষী দিবে ঠিক আছে, কিন্তু গাছটা ওই যে দূরে আছে ওইখানে থেকে সাক্ষী দিবে নাকি আমার সামনে এসে সাক্ষী দিবে, তুমি কোনটা পছন্দ করবা? সুবহানাল্লাহ। বুঝেন নাই আপনারা? সাহাবী বলছে, ওই গাছটা, দূরের গাছটা সাক্ষী দিলে আমি ঈমান আনবো। আল্লাহ নবী এবার তাকে পাল্টা অফার করতেছে, দূরের ওই গাছটা ওইখানে থাকা আমার নবুয়তের সাক্ষী দিলে খুশি হবা, নাকি সে এখানে এসে সাক্ষী দিলে খুশি হবা? সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ওয়াজ বুঝেনি না, আপনাদের লোকে ওয়াজ করে মজা নাই। আমি কি ইংলিশে বক্তব্য দিতেছি? তা আপনারা কোনো সারা শব্দ নাই। এবার গ্রাম্য সাহাবী বলল, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, গাছ যদি এখানে আসে তাহলে তো আপনার পাওয়ার আরো বেশি ভাবে প্রমাণিত হবে, আপনি গাছের এখানে আনা। এবার আল্লাহ নবী বললেন, হে গ্রাম্য বেদুইন, তুমি এবার গাছের কাছে যাও। যাওয়ার পরে গাছকে একটা ফরমান দিবা, ইয়া আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকি ফাস্তাজিবি। হে খেজুর বৃক্ষ, নবী মুহাম্মদ তোমাকে ডাকতেছে, তুমি তার ডাকে সাড়া দাও। এই কথাটা তুমি যাইয়া ওই গাছের সামনে বলবা। বেদুইন ওই লোকটা আল্লাহর নবীর কথা মতো ওই গাছের সামনে গিয়া তাই বলল। এই কথা বলতে দেরি, বাচ্চা শিশুদের মতো গাছটা হেঁটে হেঁটে আল্লাহর নবীর কাছে আসতে দেরি হয় নাই। আল্লাহর নবীর কাছে এসে ওই বেদুইন সাহাবীকে সামনে রেখে সাথে সাথে সাক্ষী দিলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি যে কথা বলতে যাচ্ছি, মরা গাছে আমার নবীকে চিনল, যে গাছের মধ্যে কোনো প্রাণ নাই সেই গাছও আমার নবীকে চিনল, জঙ্গলের প্রাণীরাও আমার নবীকে চিনল, কিন্তু আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা আমার নবীকে চিনে নাই। আল্লাহর নবীর দুশমন যারা বর্তমান জমানাতে আছে তারা আমার নবীকে চিনল না। বলেন না ঠিক না বেটি? আমার ভাইরা, এই জন্য নবীকে চিনতে হবে। একদিনের ঘটনা, একজন সাহাবী, রাখাল, গরিব সাহাবী, সে মরুভূমির মধ্যে সে রাখালি করতেছে। হঠাৎ করে একটা নেকড়ে আসলো, একটা বড় নেকড়ে এসে সে একটা ভেড়াকে কামড় দিয়ে নিয়ে যেতে চাইছিল। ভেড়ার পাল থেকে একটা ভেড়া সে কামড় দিয়ে নিয়ে চলে যাচ্ছে। রাখালটা অনেক কষ্ট করে দৌড়ে, অনেক কষ্ট করে দৌড়ঝাঁপ করে ওই নেকড়ে থেকে অনেক কষ্ট করে ধমক দিয়ে ওই নেকড়ে থেকে ভেড়াটাকে ছুটায় আনে। ভেড়াটাকে যখন ছুটায় নিয়ে আসে, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই
ওই নেকড়ের জবান খুলে দিয়েছে। নেকড়েটা ওই রাখালকে ডাক দিয়া বললে, ওই রাখাল, তুমি যে আমার রিজিকটা আমার মুখ থেকে ছিনে আনিলা, আল্লাহকে ভয় করো। আমরাও তো আল্লাহ তাআলার সৃষ্টি জীব, তোমরা যেভাবে খাও আমরা তো ওইভাবে খাইতে পারি না, আমরা তো বিভিন্ন শিকার ধরেই খাই, এটাই আল্লাহ তাআলার নিজাম, এটাই আমাদেরকে আল্লাহ শিখাইছেন। সুতরাং তুমি আল্লাহর দেওয়ার রিজিকটা তুমি আমার মুখ থেকে ছিনে আনিতেছ, আল্লাহকে ভয় করো। রাখাল কয়, সুবহানাল্লাহ, কি আশ্চর্যের বিষয়, মরুভূমির নেকড়ে দেখি আবার কথাও বলে মানুষের মতো। সুবহানাল্লাহ কোন রাখাল খুব আশ্চর্য প্রকাশ করল। আশ্চর্য প্রকাশ করার পরে নেকড়ে এবার বলল, আমি নেকড়ে কথা বলতে দেখে তুমি এত আশ্চর্য হচ্ছ, অথচ এর চাইতেও আরো বহু গুণে আশ্চর্যের বিষয় তোমাদের সামনে ঘটতেছে। রাখাল বলল, কি? সেটা হলো, তোমাদের কাছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, সে অতীতের বিভিন্ন কাহিনীগুলো, অতীতের বিভিন্ন ঘটে যাওয়া ঘটনাগুলো যে বর্ণনা করতেছে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে, ভবিষ্যতে কি কি ঘটবে এরকম বিভিন্ন বিষয় যে তোমাদের সামনে বর্ণনা করতেছে, এগুলো কি আর থেকে আরো বেশি আশ্চর্যের বিষয় না? সুবহানাল্লাহ বলে। সাথে সাথে রাখাল আল্লাহ নবীর দরবারে চলে গেল। আল্লাহ নবীর দরবারে গিয়ার পরে রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরুভূমিতে আজকে একটা আশ্চর্যজনক ঘটনা আমার সাথে ঘটেছে। কি ঘটনা? রাখাল পুরো ঘটনা আল্লাহ নবীকে বলে শোনাইল। আল্লাহ নবীর সামনে তখন কেউ ছিল না। আল্লাহ নবী পুরো ঘটনা শোনার পরে এইবার আশেপাশে যত সাহাবায়ে কেরাম আছে সব সাহাবীদেরকে এবার ডাক দিলেন। সাহাবায়ে কেরাম জমা হওয়ার পরে আল্লাহ নবী রাখালকে বললেন, ও রাখাল, আজকে তোমার সাথে যে অলৌকিক ঘটনাটা ঘটেছে, এতক্ষণ তো আমি একা শুনেছি, আমার সাহাবীদেরকেও শোনাও। সাহাবীদেরা শোনার পরে, সাহাবায়ে কেরাম শোনার পরে আল্লাহর রাসূলের প্রতি তাদের ঈমান এবং মহব্বত আরো বেড়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় মুহাদ্দিস সাহাবী, আল্লাহর নবী থেকে সবচাইতে বেশি হাদিস যিনি রওয়ায়াত করেছেন, এই সাহাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা তিনি ছিলেন আহলে সুফফা এর অন্তর্ভুক্ত। তারা আল্লাহর নবীর দরবারে সবসময় পড়ে থাকতো। কখনো কোনো খাবার জুটলে খাবার খাইতো, খাবার না জুটলে খাবার না খায়া থাকতো, ক্ষুধার্ত থাকতো, অনাহারে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি অনেক মারাত্মক ক্ষুধার্ত হয়ে গেলাম, অনেক বড় তৃষ্ণায় আমি কাতর হয়ে গেলাম, কোথাও কোনো খাবার নাই, কোনো পানি নাই। খাবার এবং পানির অন্বেষণ করতে করতে আমি রাস্তায় বের হয়ে গেলাম। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের সাথে আমার দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক আমার সাথে কুশল বিনিময় করে সে তার বাড়িতে চলে গেল, কিন্তু আমাকে ডাক দেয় নাই। এরপরে ওমরের সাথে আমার দেখা হলো। হযরত ওমর আমার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে সেও তার বাড়ির দিকে রওনা হয়ে গেল, কিন্তু আমার মনের যেই ব্যথা, আমার পেটের যেই ক্ষুধা, এটা তারা বুঝতে পারে নাই। এরপরে তৃতীয়বার আমার সাথে আল্লাহর নবী সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার রাস্তার মধ্যে এরকম পায়চারি করা দেখে আমার মুখের দিকে তাকায়ার সাথে সাথে বুঝে ফেললেন আমি কি জন্য বের হয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বুঝতে পারলেন আমি ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার তাড়নায় আমি আহলে সুফফা থেকে বের হয়ে চলে এসেছি। আল্লাহ নবী এবার আমাকে নিয়ে তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন ঘরের মধ্যে খোঁজ লাগায় দিলেন কার ঘরে কোন খাবার আছে। সব ঘর থেকে খবর আসতে লাগলো কোনো খাবার নাই, কারো ঘরে কোনো খাবার নাই। একজন বিবির ঘর থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই, তবে এক গ্লাস দুধ আছে, এছাড়া আর কিছু নাই। আল্লাহ নবী বললেন, তাহলে ওই দুধটা পাঠাইতে বলো। দুধটা নিয়ে আসা হলো। হযরত আবু হুরায়রা ভাবলেন, যাক, এক গ্লাস দুধ খাইলে কমপক্ষে আরো একটা দিন আমি সারভাইভ করতে পারবো, আমার ক্ষুধাটা একটু নিবারণ হবে। দুধ খাওয়ার পরে আবার পানি খেয়ে নেব, পেটটা মোটামুটি ভরবে, আমার শরীরে ক্লান্তিও দূর হবে, ক্ষুধাও দূর হবে। সে এই কথা ভাবতে ভাবতে দুধের পেয়ালাটা আল্লাহ নবীর সামনে এসে রাখলো যে আল্লাহ নবী আমাকে খাইতে দেবে এটা। এবার আল্লাহ নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা, তোমার সাথী আসহাবে সুফফায় আরো যত সাহাবী আছে সবাই একটু যায় ডাক দিয়ে আনো। আবু হুরায়রার মনের অবস্থা বুঝতেছেন তো? আবু হুরায়রা কয়, আমার মধ্যে যে ক্ষুধা আছে এখন
শুধু 1 গ্লাস দুধ কেন, 1 ভাণ্ড দুধ এনে দিলেও আমি সব শেষ করে এলাম। এই 1 গ্লাস দুধ দিয়ে আমার পেটের 1 কোনা ভরল হইলে। এখন দেখি আল্লাহ নবী আসহাবে সুফার এই শত শত সাহাবীদেরকে ডাক দিতে গেছে, বুঝছি আমার পেটে যে ক্ষুধা আছে এই ক্ষুধাটা আজকেও নিবারণ হবে না, আজকেও আমার অভুক্ত থাকতে হবে, ক্ষুধার্তই থাকতে হবে। এই কথা 6-9 ভাবতে ভাবতে সে আহলে সুফাদের কাছে চলে গেল। সকল আহলে সুফা যারা সাহাবায়ে কেরাম ছিল হতদরিদ্র, তাদেরকে ডাক দিয়ে আনলেন। আনার পরে সকলে যখন বসে পড়ল, এবার আল্লাহ নবী আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা তুমি দুধের গ্লাসটা নাও এবং ডান দিক থেকে সবাইকে খাওয়াও। সুবহানাল্লাহ কয় না? আবু হুরায়রা কয় যে আল্লাহ নবীর মাসলা তো আমি জানি, যে ব্যক্তি পরিবেশন করে সে ব্যক্তি সবার লাস্টে খাওয়ার লাগে। আমার যে ক্ষুধা, আমার জান বাইর হয়ে যাওয়ার উপক্রম, আল্লাহ নবী যদি আমারে আগে খায়া তারপরে যদি পরিবেশন করতে হইতো তাহলে আমি ভাগে একটু পাইতাম। এতগুলো লোক খাওয়ার পরে তো আমার ভাগে আর কিছুই থাকবে না। তার মনটা আরো খারাপ হয়ে গেল যখন আল্লাহ নবী তাকে বলেছে যে তুমি এবার পরিবেশন করো। কারণ সুন্নত হইল বা নিয়ম হইল পরিবেশন করতে হইলে পরিবেশন শেষ করার পরে সর্বশেষে থাকলে তিনি খাবে, এটা হলো নিয়ম। তো পরিবেশনের কথা বলার পরে এবার আবু হুরায়রার মন আরো ঘাবড়ে গেল যে কি হলো, আমি তো আজকে খাবারই পাবো না। 1 গ্লাস দুধ, এত মানুষে যদি একটা করে ছোট ছোট চুমুকো দেয় তাও তো গ্লাস সুদ্ধা খায়া লাবার কথা, তো দুধ থাকবো কেমনে? আবু হুরায়রা ডান দিক থেকে আহলে সুফার সমস্ত সাহাবীদেরকে খাওয়ানো শুরু করলো। সাহাবীরা একটু একটু খেয়ে পরের জনকে পাস করতে লাগলো, কিন্তু আল্লাহ নবী বলেন সাহাবী থামো, তুমি আরো খাও। এভাবে প্রত্যেকটা সাহাবী তৃপ্তি সহকারে পেট ভরে যখন দুধ খাইলো, এরপরে আরেকজনকে দিল, চিনি আবার তারপরের জনকে দিল। এইভাবে ডান দিক থেকে ঘুরতে ঘুরতে বাম দিকে চলে আসলো। এরপরে আল্লাহ নবী বলেন আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা খাইল। দীর্ঘ কয়েকদিনের ক্ষুধা নিবারণ করে সে পরিতৃপ্ত সহকারে খাইল। খাওয়ার পরে সে এবার গাছটা রাখলো। আল্লাহ নবী কয় আবু হুরায়রা তুমি আরো খাও। আবু হুরায়রা খাওয়ার উপরে দিয়া সে আবার খাইলো। আল্লাহ নবী তৃতীয়বার বলে আবু হুরায়রা তুমি আবার খাও। এবার আবু হুরায়রা একদম গলা পর্যন্ত খাইলো। আল্লাহ নবী কয় আবু হুরায়রা তুমি আরো খাও। আল্লাহ নবী কয় আল্লাহ মাফ চাই, এখন যদি খাই তাহলে আমার নাক দিয়া বের হয়ে যাবে, আমি আর খাইতে পারবো না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধটা খাইলেন। হযরত আবু হুরায়রা বলেন সারা পৃথিবীর সব মানুষকে যদি ওই গ্লাসের দুধ খাওয়ানো হইতো তারপরও পৃথিবীর সব মানুষ মিলেও ওই গ্লাসের দুধ শেষ করতে পারতাম না। এটা ছিল আল্লাহ নবীর মুজিজা, বুঝতে পেরেছেন? এরকম নবীর আল্লাহ তাআলা আমাদের নবীকে এই যে 3000-এর উপর মুজিজা দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে আমরা আল্লাহ নবীকে মান্য করি, আল্লাহ নবী আসলেও যে আল্লাহ নবী এটা যেন বিশ্বাস করি, তার অনুসরণ যেন আমরা সঠিকভাবে করতে পারি। কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি হইতে পারিছি ঠিক আছে, কিন্তু কাজে কর্মে আমরা রসুলের আশেক হইতে পারি না, রসুলের অনুসারী হইতে পারি না। এরকম দয়ার নবী মায়ার নবীর অনুসরণ করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের সুন্নতগুলো মানতে পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যতটুকু আলোচনা হলো আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন।